গেমস আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। ইয়াং জেনারেশনের মধ্যে পাবজি, ফ্রি ফায়ার খেলেনি এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু পিসিতে গেম খেলা আমাদের কাছে একটি স্বপ্নই থেকে যায়, কেননা একটা ভালো মানের গেমিং পিসি কেনার সামর্থ্য অনেকেই থাকে না। আজকে লো বাজেটে একটি ভালো গেমিং পিসির কনফিগারেশন আপনাদের সামনে ডিটেলস আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমার নাম শামীম, আপনারা দেখছেন ডিজিটাল টিউন। চলেন শুরু করা যাক। নিত্য নতুন টেকনোলজি আপডেট হওয়ার কারণে আমাদেরকে একটু চিন্তা করে গেমিং পিসিটা সিলেক্ট করতে হবে, কেননা কিছুদিন পরে গিয়েও যেন পিসির পারফরমেন্সটা কমে না যায়। গেমিং পিসির জন্য আমরা যে প্রসেসরটি সিলেক্ট করেছি বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী প্রসেসর Ryzen 5 5600, যেটির দাম পড়বে 21,000 টাকা। তাছাড়া এর সাথে আমরা গিগাবাইটের একটি মাদারবোর্ড সিলেক্ট করেছি, গিগাবাইটের 450M, যার দাম পড়বে 6,000 টাকায়। Ryzen 5 তার সাথে গিগাবাইটের এই মাদারবোর্ডটির অ্যাডজাস্টমেন্ট সবচেয়ে ভালো এবং এটির পারফরমেন্স অনেক ভালো। গেমিং পিসির জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো র্যাম। এক্ষেত্রে আমরা Corsair DDR4 8GB র্যাম দুইটা সিলেক্ট করেছি। তার ফলে আপনার 16GB আপনার র্যামিং ক্যাপাসিটি পাবেন, ফলে পিসির পারফরমেন্সটা অনেক স্মুথ হবে। এই DDR4 র্যামের প্রায় দাম পড়বে 3,000 টাকা করে, তাই দুইটা র্যাম 6,000 টাকা পড়বে আমাদের। পিসির পারফরমেন্স ভালো করার জন্য আমরা তার সাথে একটি SSD কার্ড কনফিগার করেছি, তাহলে 256GB কিংসম্যানের SSD কার্ড। এখন পর্যন্ত কিংসম্যানের SSD কার্ডের পারফরমেন্স সবচেয়ে ভালো। হার্ড ডিস্ক হিসেবে আমরা যেটা সিলেক্ট করেছি Toshiba 1TB। Toshiba 2TB হার্ড ডিস্ক আছে, কিন্তু 2TB হার্ড ডিস্কের চেয়ে 1TB হার্ড ডিস্কের পারফরমেন্স অনেক ভালো, যেটি 3,000 টাকা দাম পড়বে। তার সাথে আমরা ভ্যালুটপের একটি কেসিং নিয়েছি, যেটা 700 টাকা দাম পড়বে, এবং আমরা HPর একটি মনিটর নিয়েছি 18.5 ইঞ্চি মনিটর, যেটির দাম 14,000 টাকা পড়বে, এবং তার সাথে কিবোর্ড এবং মাউস 1,000 টাকা দাম পড়বে। সব মিলিয়ে বন্ধুরা আমাদের এই গেমিং পিসিটার বাজেট পড়বে 60,000 টাকা। আমরা এখানে আপনাদেরকে দামসহ বলে দিয়েছি এই কারণে যেন আপনারা বাজারে প্রতারিত না হন। একটি ভালো মানের গেমিং পিসি কেনার অনেকেরই স্বপ্ন থাকে। আমার মনে হয় এই অল্প বাজেটের মধ্যে এই স্বপ্নটি আপনাদের পূরণ হবে। এতক্ষণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখনও যারা লাইক শেয়ার করেননি দ্রুত লাইক শেয়ার করে দিন, তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।